শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে 2 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত 4:30টার দিকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা ক্ষোভে ফেটে পড়েন। হুঁশিয়ারি দেন আজ বেলা 12টার মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার। শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগে 4 জনকে ধরতে পুলিশ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেলে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা। অন্যদিকে ইনস্টিটিউটের সামনে সন্ধ্যা থেকেই গেইটে অবস্থান নেন ছাত্র অধিকার ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই দ্বিমুখী অবস্থান চলে প্রায় 5 ঘন্টা। উপর থেকে তারা একদম যে বেলকনিতে সেখানে এসে প্রায় 30 জনের মতো হবে। এখানে তারা বিভিন্ন কিছু দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, তারা এই করবে তা সেই করবে, স্টাম্প দেখাচ্ছে, ব্যার দেখাচ্ছে। আধা ঘন্টার মধ্যে আপনারা এই আসামিদেরকে নিয়ে আসেন। যদি নিয়ে না আসেন, ভোরের আলো ফুটলে এখানে যে জনতা ঢল আসবে, এখানে যে জনতার যে আমাদের নেতাকর্মী আসবে, আমরা কিন্তু কোনোভাবেই এগুলো সামাল দিতে পারবো না। পুলিশের আহ্বানে এক পর্যায়ে অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর টহল দল। শেষ পর্যন্ত তাদের সম্মিলিত চেষ্টায় গ্রেফতার হন হিল্লোল ও শরীফ নামে 2 আহত শিক্ষার্থী। তবে সোমবার বেলা 12টার মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তাদের সহযোদ্ধারা। আমার 2টা বাইকে ওরা তুলে নিয়ে গিয়েছে, এর মধ্যে কিছু হবে না ওরা গ্যারান্টি দিয়েছে এবং আজকে 12টার মধ্যে ওদেরকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছে। আমরা 22,000 আহত, রাস্তায় আমার জীবন দিতে প্রস্তুত। আপনারা আমার ভাইদের জন্য দেশবাসীর কাছে আপনারা সবাই সহযোগিতা করবেন। যদি আমাদের ভাইদেরকে সহি সালামতে যদি না ফিরাই দেয় আমাদের কাছে, 24কে আবার 25-এ রূপান্তরিত করব। গ্রেফতারের পর হিল্লোল ও শরীফকে নেওয়া হয় শাহবাগ থানায়। পুলিশের কর্মকর্তা জানান, মামলার এজাহারে নাম থাকায় 4 জনের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছেন তারা। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। এর আগে রোববার বিকেলে গ্রেফতার হওয়া এই 2 জন সংবাদ সম্মেলন করে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।